খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা, ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। ভূত সাম্রাজ্যের নিচে ঘুমিয়েছিল এক বিস্মিত গুহা। শ্মশানের দক্ষিণ প্রান্তে পাথরের তলায় চাপা ছিল সেই ইতিহাস। মহারাজ খগেন দক্ষিণে পুরনো গাছের নিচে কিছু যেন দুলছে। গন্ধটা অদ্ভুত, যেন হাড় পুড়ছে না, বরং স্মৃতি ফুঁসছে। এই গন্ধ আমার চেনা, কিন্তু কোথা থেকে ঠিক মনে পড়ছে না। খগেনদা, অনেকদিন ধরে বলতে পারিনি। অনেক বছর আগে ভূমিকম্পে গুহা ধ্বংস হয়ে গিয়েছিল। আপনার নামে অনেক অভিযোগ। আপনি পালিয়ে গিয়েছিলেন বলে শোনা যায় খগেনদা। আমি কি খগেন্দ্রনাথ? আমি কি সত্যি পালিয়েছিলাম? সেদিনকার ভূমিকম্পটা প্রকৃত ছিল কিনা তা আজও জানা যায়নি, কিন্তু তার পরিণাম ছিল ভয়ঙ্কর মহারাজ। আদিম ভূতের ঘুম সেদিন থেকে ছেঁড়া হয়ে গিয়েছিল। অনেক টানাপোড়েনের পরে খগেন এসে উপস্থিত হয় আদিম ভূতের গুহার সামনে। হঠাৎ আদিম ভূতের ঘুম ভেঙে যায়। কে আমাদের ঘুম ভাঙালো? কার সাহস? আজ আবার আলো দিচ্ছি। কার সাহস? আমি খগেন। আমি পালাইনি, শুধু ভুলে গিয়েছিলাম। আজ সবকিছু মনে পড়ছে। খগেন্দ্রনাথ, তুমি পালিয়ে গিয়েছিলে, আমার ভাইরা মরলো, আর তুমি আজ এসে রাজা সাজ্য। না, আমি পালাইনি। বিশ্বাস করুন, আমি পালাইনি। তাহলে প্রমাণ দাও। শুরু হোক স্মৃতিযুদ্ধ। আমি সম্মত। সত্যকে প্রকাশ করবই, স্মৃতিকে সম্মান দিয়ে। কথা মতো শুরু হলো স্মৃতির যুদ্ধ। ভূত মহলে আয়োজন করা হলো কুইজ প্রতিযোগিতা। আদিম ভূত ভার্সেস নতুন ভূত। সমস্ত নতুন ভূতেরা এদিক ওদিক সব দিককার বই পড়তে শুরু করে, কারণ এই লড়াই শুধুমাত্র জ্ঞানের নয়, কারণ এই লড়াই মহারাজ খগেনের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার। তাই সমস্ত ভূতেরা প্রাণপণ খাটছে। হঠাৎ করেই এই আদিম ভূতের জেগে যাওয়া কোনোভাবে তান্ত্রিকের ষড়যন্ত্র নয় তো? আদিম ভূতেরাই আমার হাতিয়ার হবে। খগেন, এবার তোমার বিদায়। আমি সব জানি, এমন কিছু যা কেউ জানে না।
ভূত রাজ্যে শুরু হলো কুইজ প্রতিযোগিতা। ভূতের রাজ্যে আজ আর যুদ্ধ নয়, স্মৃতির খেলা, শুরু হোক হাসির মহড়া। এ বাবা, কি হবে? ইএমআই না ছাড়লে আমি কিন্তু উত্তরে ভুল করবই। প্রথম প্রশ্ন, বাংলাদেশি ফুড ব্লগার মাছ ভাজাতে জামুনা কে বলে ভাইরাল হয়? রানা ভাই। ভুল উত্তর। শাল পাতার ছোটে মাথায় মারা হবে। এটা আবার কোন কুইজের প্রশ্ন? এরকম প্রশ্ন কেউ করে? এইটা আমার কিচ্ছু যায় আসে না। এর পরের লাইন কি? কিন্তু আমি স্ট্যাটাস দেবই। ভুল উত্তর। এগুলি কি প্রশ্ন? অতগুলি বই পড়ার দরকার ছিল না। এই ভুল উত্তরের শাস্তি হলো রসগোল্লা কানে গুজে দাও। কোন টিকটক ভূত পেঁয়াজ কেটে প্রেমে পড়েছিল? মনসুন পিসাচি। ভুল উত্তর। ওর মাথায় নাকি লুচি পড়বে। যুদ্ধের চেয়ে কুইজে হার আনন্দদায়ক। ভুলের সাথেও হাসা যায় যদি সেটা মন থেকে আসে। আমি আজ মহাতান্ত্রিক হয়েছি, আজ তোমাদের জ্ঞান দিয়ে জয় করব। বন্ধতন্ত্র অনুযায়ী কতদিনের পেঁয়াজ বালিশে রাখলে ভূত তাড়ানো যায়? 4 দিন 4 ঘন্টা 4 মিনিট। ভুল। তোমার শাস্তি গোবরের মধ্যে দারচিনি দিয়ে খাওয়াবো তোমায়। একে একে আদিম ভূতের প্রশ্নে সমস্ত নতুন ভূতেরা হেরে গেল। আমি আর পারি না, বিদায় নিচ্ছি। হঠাৎ ভূমিকম্প ভূত সবার অলক্ষ্যে এসে হাজির হয় আর বলে, ওরা জানে না কবে পালায়নি, ওরা শুধু শুধু সন্দেহে ভুগুক। ভূমিকম্প ভূতের প্রকোপে হঠাৎ ভূমিকম্প শুরু হয় রাজবাড়িতে। সেই সময় আদিম ভূতেদের ভাইদের মৃত্যুর কারণ যে খগেন ছিল না, সেটা ভূমি ফেটে দেখা যায়। সাথে সাথে আদিম ভূত নিজের ভুল বুঝতে পারে। শুরু হয় তুমুল যুদ্ধ ভূমিকম্প ভূত ও আদিম ভূতের মধ্যে। অবশেষে ভূমিকম্প ভূতকে মহারাজ খগেন বোতল বন্দি করে। আপনি পালাননি, আপনি বেঁচে ছিলেন আমাদের জন্য। ভুলকে ভয় নয়, ভুল থেকে শিক্ষা। আমি পালাইনি, আমি অপেক্ষা করছিলাম শুধুমাত্র তোমাদের জন্য। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবার পর আবার শুরু হয় কুইজ খেলা। তবে এবারের প্রশ্ন নতুন ভূতেরা আদিম ভূতেদের করবে। প্রথম প্রশ্ন, ব্ল্যাক হোলে ভূত গেলে কি হয়? এখনো কথা আমি কি করে জানবো? ভুল ভুল ভুল। গরম আলু হাতে নিয়ে ঠান্ডা বলো। ইউরেনাসে ভূত বাস করে কি? গ্যাসে উড়ে যায়। ভুল। শাস্তি হচ্ছে আপনার নিজে কান মোচড়ান। আপনি শুধুই আমাদের মহান নেতা নন, আপনি আমাদের ভাই। ভয় জয় তখনই হয় যখন স্মৃতি হাসতে শেখে। আজ আমরা আবারও এক। ভূতের রাজ্যে ফিরল একতা, হাসি আর ঐতিহ্যের আলোর দাগ।
আর খগেন রইলেন ভূতেদের ইতিহাসে চিরজাগ্রত। সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। সন্তু, বিল্টু সর্দার, সাগর আইচ, আরফাত সামি, মৃদুল সেন, নিবেদিতা ভৌমিক, রোহিত মণ্ডল, রিজু মজুমদার, সানি বিশ্বাস, সহেলি খাতুন, আশ্রিত চ্যাটার্জি, অমর রায়, রকি, অরুণ সাহা, নন্দিনী চ্যাটার্জি, জয় কুমার, স্বদেশ দুলুই, রাহুল আমিন, রিজবি আহমেদ, আল আমিন শেখ, শেখ সুমন, সাজিদ মল্লিক, মতিউল রহমান, মলয় অঙ্কিতা, রহিম আলী মণ্ডল, সৌমেন ভূঁইয়া, শান্ত কবি, শুভজিৎ সর্দার, রাজন, মিতু আক্তার, আশিস মণ্ডল, কল্যাণব্রত ভৌমিক, মৌবনী নাথ, প্রদীপ হালদার, কার্তিক চন্দ্রশীল, সঙ্গীতা চ্যাটার্জি, নির্জন সর্দার, কুতুব শেখ, ইমতিয়াজ আলী, আব্দুল্লাহ আহমদ। এত সঠিক উত্তর পেয়ে সত্যি দারুণ লাগছে। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টো। ততক্ষণ আরও বেশি বেশি শেয়ার চাই। এই চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।